সবচেয়ে দুর্ভাগা ওই ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নবী ইরশাদ করেন, আপনাদের খতিব সাহেব আপনাদেরকে আলোচনা করেছেন, আমি একটু ইশারা দিয়ে যাচ্ছি। মহান আল্লাহ এই রাত্রিকে এত কদর এইভাবে দিয়েছেন, কেন দিয়েছেন এই ব্যাপারে কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রমজান মাস যে ব্যক্তি পাইল, পাওয়ার পরে যে ব্যক্তি তার গুনাহকে মাফ করাতে পারল না, সে ধ্বংস হোক। জিবরাইল আমিন এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন, রাসূল বলেন আমিন। রাসূলের আমিন, রাসূলের আমিন কদর কেমন স্বাভাবিক আপনারা বুঝবেন। দুনিয়াতে যত মানুষ আছে, যার ঈমান আছে, তার কোনো কাজই ইবাদতের বাহিরে নয়, সওয়াবের বাহিরে নয়। মুমিন থুতু ফেলাবে, সওয়াব পাইবে। মুমিন কৃষি কাজ করবে, সওয়াব পাইবে। মুমিন মোবাইল চালাবে, সওয়াব পাইবে। মুমিন রাস্তায় হাঁটবে, সওয়াব পাইবে। মুমিন যেইখানে যাইবে সেইখানে সওয়াব পাইবে। তবে তার কাজ হলো, আর কথা হলো, সেই কাজগুলি সে করবে আল্লাহর ওয়াস্তে, তা করতে হবে, ঠিক না? আল্লাহর ওয়াস্তে যে ব্যক্তি যে কোনো কাজ করবে, সে থুতু ফেলালে সওয়াব পাইবে, প্রসাদ করলে
সবাই বলে বলে রাত্রি বাবা যখন কোনো বান্দা সবে কদরের রাত্রিতে দাঁড়াইয়া বসিয়া নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি এমন এক রোগী, আমার অসুস্থ, পৃথিবীর কোনো ডাক্তার ভালো করতে পারে না, আমি তোমার কাছে দরখাস্ত করলাম। আল্লাহ তাকে বলবেন, ও পৃথিবীর মানুষ, তুমি কোন কাজে আছো, কোন মুশকিলে আছো, আমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কবুল করে নিব। এই দোয়া কবুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো সবে কদরের রাত্রি। কোন বান্দা যদি সবে কদরের রাত্রিতে দাঁড়ায় আল্লাহ পাককে বলবে, আল্লাহ এই পৃথিবীর ভিতরে যত গুনাহগার আছে, এর মধ্যে সর্বশেষ সর্বনিকৃষ্ট গুনাহগার আমি তুমি আল্লাহ আমাকে মাফ করো। আল্লাহ ডাক দিয়ে বলল, জিবরাইল আমার বান্দা আমাকে দেখে নাই, সারাদিন রোজা রেখেছে, পিপাসায় কাতর হয়েছে, খিদার জ্বালায় ছটফট করেছে। দুনিয়ার যত ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে ধোঁকা দেওয়া যায়। মানুষ ধোঁকা পায়, যেমন নামাজের মধ্যে ধোঁকা দিতে পারবো, সুন্দর করে টুপি পরছে, ভারিয়ে রাখছে, পাগড়ি পরছে, কিন্তু জুব্বা পরছে, জিজ্ঞাসা করেছে ফজর নামাজ পড়ছে কি? বলে, হুজুর আপনি কেমন কথা বলেন, আমি ফজর নামাজ পড়বো না। আসলে ফজর নামাজ পড়ে নাই, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বলে ফজর নামাজ পড়েছি। বলে ফজর নামাজ কয় রাকাত পড়েছেন? বলে 10 রাকাত পড়েছি। ফজরের নামাজ 10 রাকাত পড়েছি, ফজরের নামাজ হলো 4 রাকাত, সে বলে 10 রাকাত। এমনই ভাবে সব কাজের মধ্যে ধোঁকা দেওয়া যায়। রমজান এমন একটি মাস, রোজা এমন একটি মাস, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাসের তাকওয়া অর্জন হয় রমজান মাসে রোজার মাধ্যমে। কোন বান্দা এত রমজানে গরমের ভিতরে, বিতৃষ্ণার ভিতরে, ক্ষুধার কারণে সে অস্থির হয়ে গেছে, পিপাসার কারণে ছটফট করতেছে, এমন বান্দা এমন এক কক্ষে ঢুকছে যে কক্ষে কোনো মানুষ নাই, গোসলখানায় গেছে, পুকুরে নেমেছে, গোসল করবে, পানি নিচে গেছে, এখন পিপাসায় কলিজা ছটফট করে, শয়তান বলে কলিজাও বেঁধে রেখে বলে, তুমি একটু পানি পান করে আমাকে তৃষ্ণা মিটাও। বান্দা বলে, না না আমি রোজা রেখেছি। বলে, ওই রোজা রেখেছো এখানে ওই নির্জন কক্ষে, কেউ নাই, কেউ দেখে না। বান্দা বলে, না না আমি কোনো বান্দাকে দেখার জন্য রোজা রাখিনি, আমি আমার মওলা পাককে রাজি করার জন্য রোজা রেখেছি। তখন আল্লাহ বলেন, ও জিবরাইল সাক্ষী থেকো যে ব্যক্তি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য নির্জন কক্ষে গিয়েও সে পানি পান করে নাই, নির্জন কক্ষে গিয়েও সে খানা খায় নাই, আমি আল্লাহকে ভয় করেছি, এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর যত আমল আছে, মানুষের যত আমল আছে, সমস্ত আমলের প্রতিদান আল্লাহ বলেন আমি জিবরাইলের মাধ্যমে দেই, ফেরেশতার মাধ্যমে দেই। আর রমজান মাসে যেই ব্যক্তি রোজা রাখে, রোজার যত সওয়াব আছে, রোজার যত কল্যাণ আছে,
যদি হাত